আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের প্রত্যেকজনের জন্য যেহেতু গিফট পাঠানো হয়েছে লন্ডন থেকে, তো আমি ভাবতেছি যে যার যার গিফট তাকে গিয়ে দিয়ে আসবো। তো আমি এখন রেডি হয়েছি, মনে করেন মায়ের বাসায় যাবো এই জন্য আর কি। তো ভাবছি যাওয়ার আগে ঝিলিক আর ফুলকির গিফটটা ওদেরকে দিয়ে আসি। তো ওদেরকে এখন গিফটটা দিতে যাবো, ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি রেডি হয়ে গেছি, আমার গিফট আসতেছে। আর খেলনাগুলো মনে করেন প্রত্যেকটা খেলনা ব্যাগে ভরছে। নানির বাসায় যাবে, খালাতো বোনদেরকে দেখাবে, একটু মানে গিফটগুলো ওদেরকে দিয়ে তারপরে মায়ের বাসায় যাবো। যাওয়ার পরে আপুর মেয়েদের জন্য যে ছোট ছোট গিফটগুলো আছে সেগুলো দিব আর কি। মায়ের বাসায় যাচ্ছি গিফট দিতে, মায়ের বাসায় যাচ্ছি গিফট দিতে। তো ভাবলাম যে হচ্ছে ঝিলিকার ফুলকির গিফটটা দিয়ে আসি। আসো মেজো ভাবি, করেন বাইরে আসেন। তো আসার পরে দেখি ভাই আর ভাবি শুয়েছিল, বুঝছেন, আমি ডিস্টার্ব করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ কেমন আছেন? ভালো আছি। কোথায় যাচ্ছ? এতক্ষণ এই জন্য ভাবছি যে অন্ধকার কেন ঘরের মধ্যে। নূর কোথায় যাচ্ছ? নূর যাচ্ছে নানির বাসায় খালামণিদের গিফট দিতে। হ্যাঁ নানির বাসায় এখানে নাম লিখে দিছে, বুঝছেন ভাবি। এটা হচ্ছে ফুলকির জন্য। ফুলকি ছায়া, ভিডিওতে ছায়া নামে চেনে, ফুলকি নাম দিছে বাবা। ব্যাগের চেনটা হচ্ছে এর মধ্যে আছে, আর আমি পুরো ব্যাগ খুঁজছি, বুঝছেন। আপনাদেরকে ভিডিওর মধ্যে বললাম না চেনটা কোথায় কোথায় যেন পড়ছে, পুরো ব্যাগ খুঁজে দেখি এর মধ্যে চেন। দুজনের একই। নূর কোন যাচ্ছ? নানির বাসায় কি করছি? এটা কি? তোর মালিক এটা কি? আমার ভাষণ না, বুঝছেন ভাইয়া, এই জন্য আপনারা কিছু মনে করবেন না। আমরা আমার যে কয়টা ভাষণ আছে ভাইয়ের মতোই, মানে ভাই বোনের মতোই আর কি ঠাট্টা করে, তাই না ভাবি? আচ্ছা এই যে ঝিলিক তোমার গিফট, এটা দাও, তুমি ধর। কিসের গিফট? ওই যে লন্ডন থেকে আমার বাবা গিফট পাঠাইছে সবার জন্য, সবার জন্যই পাঠাইছে। আমার মায়ের বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমাদের সবার জন্য। তো ভাবলাম যে এখন রেডি হয়েছি, মায়ের বাসায় যাবো গিফট দিয়েছে, ভাবলাম তোমারটাও দিয়ে যাবো। তো ফুলকির আম্মুর হাতে দিয়ে আসছি আমি একটু বলি। হ্যাঁ তোমার কথা শুনলাম, এক ভিউয়ার্স আপু আর অনেক মানুষের আমি অতটা বলতে পারবো না, চিনার কাছে অনেক গিফট পাঠাইছে, তো চিনা সেটা দিতে আসলো। আমি কার কি তুলবো, আবার জিনিস দেওয়া শেষ, বুঝছেন। এখানে চাদর, এটা আমার ছোট ননদের দেবো, এটা বড় ননদের নিয়ে। আর এই চাদরটা আমি এখন মানে এই শালটা আমি পরে যাবো, কোনো সোয়েটার টানবো না, জাস্ট এটা পরে যাবো। এই আর এইটা দিব আমার মামিকে, বুঝছেন, এই শালটা দিব আমার মামিকে, কারণ আমার মামিকে অনেকদিন ধরে কিছু দিতে চাই কিন্তু দেওয়া হয় না। তো ভাবলাম আমি তো ওইটা নিয়ে কি করব, এই শালটা আমার মামিকে দেব। তো এটা নিয়ে যাব, আর মায়ের বাড়ির পোশাকগুলো নিয়ে যাব একটা ব্যাগে, সব প্যাক করে। আমার বড় ননদের মেয়ের জন্য এক প্যাকেট চকলেট দিব, আর আমার
ননাস আর ননাসের জামাইয়ের জন্য, দুইজনের জন্য 2 প্যাকেট কফি, সাথে এটাও একটা দিব। আর এখান থেকে আমি কিছু চকলেট দিব, এখান থেকে দিব। আর এটা তো একটা দিছি, আর 1 প্যাকেট মনে হয় আছে, ওটা দেখি। এটা এই যে এটার মধ্যে কি চকলেট আমি এখনো দেখি নাই, জাস্ট করছে। যাই হোক, এগুলা দিব, বুঝছেন? এগুলো আমি সব একটা প্যাকেটের মধ্যে দিব। আচ্ছা বাবা থাক, সমস্যা নেই। এগুলো সব একটা প্যাকেটের মধ্যে দেব, সব অল্প অল্প করে এই যে দিব। চকলেট আমি গিফট দিতে গেছি, সবাই আমারে ঘিরে ধরছে, চকলেট কই, চকলেট কই। আরে বাবা, চকলেট যদি বেশি থাকতো আমি তো সবাইরেই দিতাম। এইগুলা বুঝে না অনেকে, বুঝছেন? অনেকে ভাবে যে চকলেট থাকেই আমি দিচ্ছি না, কিন্তু চকলেট তো বেশি নাই কো। আর আপনারা সবাই জানেন যে বাইরের দেশ থেকে ওজন মানে ওয়েটে এত জিনিস নিয়ে আসা যায় না, বুঝছেন? তারপরেও সবাই জিজ্ঞেস করে যে চকলেট কই, চকলেট কই। জবাব দিতে হয় আর কি। তো আমার এই ভিডিওটা হয়তো আপু দেখবে, আপু হয়তো মন খারাপ করবে। আপু তুমি একদম মন খারাপ করো না, সবাই জিগাইতেই পারে, স্বাভাবিক। এগুলা আছে। আর এটা আমার কফি। আর পাখি কফি করে নিয়েছে। আর পাখিকেও দেবো, দাঁড়াও চকলেট। আর পাখিকে কিসের মধ্যে দিব চকলেট? পাখিকে একটা সেন্টার ফুড দিব। পাখি তোমাকে একটা কিছুর মধ্যে, এর মধ্যে দিব, এর মধ্যে এটা এগুলা কয়টা নাম, একটা সেন্টার ফুড দিছি না? এগুলা হচ্ছে পাখির চকলেট। পাখি এগুলা তো না। আমার কোলে শীত লাগছে। আচ্ছা গাড়ি যাই কোলে উঠো, এখন আপাতত নাবো। কেরম করে? হ্যাঁ হয়েছে। দাঁড়া আম্মা, আম্মা তো তো সমস্ত কাজ সেরে আসতে আসতে আমার প্রায় দেরি হয়ে গেল। আজকে যেহেতু শুক্রবার ছিল, নামাজের সময়, এজন্য আমার ছোট ভাই আমাকে নিতে আসতে পারে নাই, গাড়িতে যেতে যাবো। এখন দাঁড়াই আছি এখানে গাড়িতে। আসলাম মায়ের বাড়িতে। নূর খুশিতে গান বলতে বলতে আসছে, দেখ বন্ধুরা ডাকে। বলো কেমন আছো বলো। নূর কথা শোনে না, পাজি। যাও যাই মামারে ডাক দাও, দৌড়াও দৌড়াও, যাই নানিরে ডাক দাও, যাও। কেমন করে আজকে মনে হয় তোমার পা উঠছে না, না? এই বাসায় কেউ আছো? কে আছো? নূরকে নিয়ে যাও। আপু হাই, যাও যাও নানির কাছে যাও, যাও আসো। এই যে আর একটা বোন বের হচ্ছে। যাও আপু হয়, যাও যাও। নানি বাড়ি আসার পরে নূরের একটু ভাব বেড়ে যায় আর কি। যাও নানু ডাকছে, যাও যাও।
তো হচ্ছে খাটটা অনেক সুন্দর ডিজাইন করছে। কত খরচ নিছে? জানিস নি বাকি তো কতটা লেছে আপু? ও ইশারা চলছে, বলবি না, বলিস নি, যা, বলা লাগবেও না। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আমি নিয়ে যাই। এই যে কি রে, কিসের শব্দ হয়? সব খাওয়া দাওয়া করি নে, বাড়িতে যাবো। আমি হচ্ছে দুপুরবেলা আসছি, এজন্য এসে দেখি আমার আম্মু রান্না বান্না একদম কমপ্লিট করছে। আমার আপু মনে করেন যে খালি খায়, আমার বাসায় আসলে খালি খায় আর খায়, কিন্তু কাজ করে না, বুঝছেন? আমি তাও এক একটু করি, আমি তাও করি, আরো করেই না। ভাত রান্না করছে, টমেটোর সালাদ করছে, শসার সালাদ করছে, কুয়ের ফল ভাজি করছে, এখানে মুরগির মাংস রান্না করছে। কি মুরগি মা? ব্রয়লার। ও সকাল, এটা হচ্ছে এখন সরাও, এটা হচ্ছে খাইতাম না, কারণ ইলিশ মাছ এখন খাবো না। গোশত থেকে কেউ ইলিশ মাছ খায় বলেন? তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর কি। সিম্পল আসো, আপু আসো, খালি খাই, বুঝছেন? খাই খাই যায় বসে। তো আমি হচ্ছে এখন ডাকতে যাব, বুঝছেন? এই যে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম কমপ্লিট হয়েছে, তো ওদেরকে ডাকতে যাব। ডাকতে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে রুমটা অনেক সুন্দর আর বড় করছে, বুঝছেন? এখন আমারে বলে জানালা আর পর্দার হচ্ছে, জানালার দরজার পর্দা দিতে। আচ্ছা, বোন হিসাবে দিব, সমস্যা নাই। কলেরপুর করছে ওই সাইডে। আহাদ, আয়শা, এই যে এটা হচ্ছে তোমার জামা। তো আমি ভিডিওতে পুরো হচ্ছে কেনাকাটা যেগুলো আমাদের জন্য করছে পুরো মার্কেট দেখাই নাই, মানে পুরো গিফট। তো এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ের, ছোট মেয়ের জামা, একদম অ্যাকুরেট, তাই না মা? পছন্দ হয়েছে তোমার? হয়েছে। আর একটা আছে, জিনা এদিকে আসো, এদিক ঘোরো, দেখি কেমন হয়। হাতে রাখো। এটা হচ্ছে জিনিয়ার, সুন্দর লাগছে। পছন্দ হয়েছে? কে দিছে কও তো? মাম্মা। খালামণি। আমি খালামণি, ওইটাও খালামণি। খালামণিকে থ্যাংক ইউ জানাও ভিডিওর সামনে। থ্যাংক ইউ বলো না? থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে এটা হাতে রাখতে হবে মাম্মা। এখানে দাঁড়াও। এটা হচ্ছে আয়শার, অর্থের। সরি, আমান তো অর্থি। আমার একটাই প্রবলেম, 3 বোনের নামই আমার মনে থাকে না। অর্থির জামাটাও সুন্দর হয়েছে। এর সঙ্গে একটা হচ্ছে লেগিংস কিনে দিবা ব্লু কালারের। হ্যাঁ, যিনি আপু একটা পিঙ্ক কালারের লেগিংস কিনে দিবা, এক একটা পিঙ্ক কালারের লেগিংস কিনে দিবা। ধরো, পছন্দ হয়েছে তোমার? খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই যে 3 বোনের 3টা ব্যান্ড আছে এখানে। হ্যাঁ, 3জন নিবা। জামাটা ধরো, কোনটিকার আবার ইকে দাও, সবার হাতে দিতে হবে। হাতে দিয়ে দাও, তাহলে ভালো হবে। হাতে ভালো হবে। হ্যাঁ, নীলটা তোমার। এটা আপুকে দাও, আপু জামার সাথে মিলবে, আর এটা তোমার জামার সাথে মিলবে। দেখো, দেখছো? হ্যাঁ, সেম সেম। আবার তোমরা মারামারি করবা না। একই প্রিন্টের চাদর 2টা, একটা দিয়েছি আমার বড় ননদকে, একটা দিয়েছি আমার বড় বোনকে। 2 বিয়ান একই প্রিন্টের। এলাও জিনিয়া, তোমার আম্মুকে এটা দিবা, ওকে? আর যে তোমার আম্মুর জন্য একটা ব্যাগ আছে, এগুলো নিয়ে যায় কি হবে দেখি। আল্লাহ, কি গুলা বলছি। ব্যাগটা ভালো থাকবে, বুঝছো? মেডিসিন এটা। এই যে তোমার আম্মুকে এই ব্যাগটাও দিবা। হ্যাঁ, এই তো ছিল মার্কেট। আর এই একটা দেখেন,
যখন থেকে আসছে তখন থেকে কার্টুন আর কার্টুন, সারাদিন পর ভাত খাইছে। এই যে সোয়েটার পরা আসো, বাসায় যাবো, একা একাই টুপি পরছে। কিরম করে দেখেন, বাসায় গিয়ে টিভিতে দেখবো, এই ফোনের কার্টুন ভালো না। আসো আসো, সন্ধ্যা লেগে গেল, আসো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে আসো, এখানে আসো। তো এখন চলে যাচ্ছি, একটু পরে মাগরিবের আজান দিবে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।